যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ইসরায়েলে তাদের এক বা একাধিক ক্লাউড সার্ভার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এতে করে সিদ্ধান্তটি কারিগরি রক্ষণাবেক্ষণ নাকি রাজনৈতিক বা নীতিগত বিবেচনায় নেওয়া তা স্পষ্ট না হলেও বৈশ্বিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, চলমান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় সার্ভার বন্ধ রাখা হতে পারে। বিশেষ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তার স্বার্থে হাই রিস্ক জোনে ডেটা সেন্টার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একটি প্রচলিত নীতি। অন্যদিকে বিশ্লেষকদের আরেকটি অংশ বলছেন, এটি নিছক নিরাপত্তামূলক সিদ্ধান্ত নয়, বরং মানবাধিকার লঙ্ঘন ও গাজা উপত্যকায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট নীতিগত অবস্থান থেকেই এমন পদক্ষেপ নিয়েছে। গত কয়েক মাসে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক পুনর্বিবেচনা করছে। সার্ভার বন্ধের ফলে ইসরায়েলের সরকারি বেসরকারি খাতে নানা সেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে অ্যাজিউর ভিত্তিক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন, ব্যাকআপ স্টোরেজ এবং ডেটা অ্যানালিটিক্স সিস্টেমগুলো সরাসরি প্রভাবিত হতে পারে। যদিও মাইক্রোসফট সাধারণত এই ধরনের পরিবর্তনের আগে বিকল্প সার্ভারে মাইগ্রেশন বা পূর্ব সতর্কতা দিয়ে থাকে, তবুও এবার বিষয়টি কোনো পূর্ব ঘোষণা ছাড়া ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম অভিযোগ করছে। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো একে প্রযুক্তি প্রতিষ্ঠানের দায়িত্বশীল অবস্থান বলে স্বাগত জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের কিছু মহল এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বয়কট আখ্যা দিয়ে সমালোচনা করছে। এ বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক বক্তব্য এখনও না পাওয়া গেলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নীতিগত অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ব্যবসায়িক স্বার্থের বাইরে গিয়ে যদি তারা মানবিক ইস্যুতে অবস্থান গ্রহণ করে, তাহলে বৈশ্বিক অ্যাকাউন্টেবিলিটি আরও সুদৃঢ় হবে বলে অনেক বিশ্লেষক মত দিয়েছেন। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।